আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে দূতাবাস অভিভাবকের মতো একটি কাজ করেছে। কুয়েতে যারা আসবেন তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর। যদিও বর্তমান বিশ্বে আরো অনেক দেশে অনেক বেশি স্যালারি রয়েছে, সেটা ভিন্ন একটি পার্ট। তবে কুয়েতে আসার ক্ষেত্রে বাংলাদেশিদের যে স্যালারি বৃদ্ধি পাচ্ছে, এই কার্যক্রমটি যখন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, তার মানে 2025 8 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মানে এখন কুয়েতে আসলে আমাদের সকল শ্রেণীর যে প্রবাসীরা আসবেন নতুন করে, তারা কি স্যালারি পাচ্ছেন, তাদের যে চুক্তি এগ্রিমেন্ট কতটা বৃদ্ধি পাচ্ছে তা জানার প্রয়োজন। আপনি কুয়েতে থেকে এটি জানছেন, আপনার জানার প্রয়োজন যারা নতুন করে ভিসা নেবেন। আর যারা নতুন করে বাংলাদেশ থেকে বা বহির্বিশ্ব থেকে দেখছেন, আপনাদেরও অবগত হওয়া প্রয়োজন কুয়েতের শ্রমবাজার এবং এর স্যালারি মানে বেতন কত পড়বে। দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি যেটা আলাদা আলাদা শীট ঘোষণা করেছে, আরবিতে, ইংলিশে, বাংলাতে। এই তিন প্ল্যাটফর্ম ঘোষণা করাতে আমাদের লাভ রয়েছে। যে সকল কোম্পানি প্রতিষ্ঠান বা যে স্পন্সরের দ্বারা আমরা কথা বলি ভিসার জন্য, আমাদের যে লোকজনরা ভিসা বের করে, তারা দূতাবাসের এই বিজ্ঞপ্তিটি দেখিয়ে দেবেন। দূতাবাস এখানে স্পষ্ট করেছে এই স্যালারি স্কেল না হলে আপনার যে ভিসাটা বের হবে সেই ভিসা তারা স্টাম্পিং করবে না, মানে ছাড়পত্র দেবে না। আর আপনি কোম্পানি স্পন্সর কফিল থেকে ভিসা যদি নিয়ে থাকেন, যদি বাংলাদেশ দূতাবাস সেটি ভেরিফাই না করে মানে সত্যায়ন না করে, সেক্ষেত্রে আপনার লোক বাংলাদেশ থেকে আসতে পারবে না। তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি আগে দূতাবাসের যে সার্কুলার রয়েছে, যে স্যালারি স্কেল রয়েছে, সেটি কনফার্ম করে নেবেন আপনার কফিল স্পন্সর বক্তব্যের সাথে। আপনার এগ্রিমেন্ট যদি এর কমে হয়, যদি উল্লেখ থাকে এর থেকে বেতন কম, সেক্ষেত্রে আপনার লোক কুয়েতে প্রবেশ করতে পারবে না। অবশ্যই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন দেশ থেকে আত্মীয় স্বজনকে কুয়েতে পাঠানোর প্রসেসিং এ রয়েছেন, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। যারা বাংলাদেশ থেকে ভিসা খরিদ করবেন কুয়েতে আসার জন্য, আপনারাও এটা মনে রাখবেন। আর যারা কুয়েতে থেকে আমরা আত্মীয় স্বজনদেরকে ভিসা দিচ্ছি, আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন বক্তব্যের সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে, কফিলের সাথে, স্পন্সরের সাথে কথা বলছি, তাদের সাথেও এই বিষয়টি ক্লিয়ার করে নেব। আমাদের কাছে তিনটি শিটই রয়েছে। আপনারা যারা দেখতে চান বা যাদের প্রয়োজন রয়েছে, অবশ্যই মেসেজ করবেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ শিটগুলো দিয়ে দিব, যেখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে স্যালারি স্কেল ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে বর্তমান দূতাবাস, এবং দূতাবাসের এই কার্যক্রম নিঃসন্দেহে আমাদের ভালো লেগেছে, এবং কুয়েতে অবস্থানরত আমাদের 3 লক্ষ প্রবাসীরও ভালো লাগবে, আর যারা নতুন করে আসবে তাদেরও ভালো লাগবে। তবে এখানে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, এটা আগামী মাসের 1 তারিখ থেকে যারা কুয়েতে প্রবেশ করবে ভিসার জন্য, তাদের জন্য, মানে নতুন করে যারা ভিসা নিচ্ছে তারা এই স্যালারি স্কেল পাচ্ছে। এখন পুরনো প্রবাসী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে, বা তাদের জন্য স্যালারি বাড়ানোর ব্যাপারে দূতাবাস কোনো কাজ করছে কিনা, বা সেটা কোনো ঘোষণা আসবে কিনা, এই সকল ব্যাপারে এখনো বিষয়গুলো ক্লিয়ার হয়নি। তবে আমরা আশাবাদী বর্তমান দূতাবাস থেকে আমরা যে কাজগুলো পাচ্ছি বা যারা যেভাবে আমাদেরকে সেবাগুলো দিচ্ছে, নিঃসন্দেহে পরিবর্তন আসবে, পরিবর্তন শুরু হয়েছে। আমরা ধন্যবাদ জানাই বর্তমান মানব রাষ্ট্রদূতকে এবং এটার সাথে সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তিকে এবং আমাদের কূটনীতিক প্রচেষ্টাকে। এর আগে আমাদের অনেক অভিযোগ ছিল বাংলাদেশিদের স্যালারি স্কেল এগ্রিমেন্টের ব্যাপারগুলো স্পষ্ট না, এটা জানা যায় না, আর যে জন্য আমরা অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতারিত, বিভিন্নভাবে অবহেলিত হচ্ছিলাম। পরিশেষে এখন আমরা জানবো যে আমাদের কাজে বেতন এত, এই কাজ করলে আমি এত বেতন পাবো, এই ক্যাটাগরি এত, ইত্যাদি ইত্যাদি। তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন।